পাশের খাল থেকে নোংরা পানি ঢুকে জাতীয় উদ্ভিদ উদ্যানের জলাশয়গুলো দূষিত হচ্ছে। সীমানা প্রাচীর ঘেঁষা বাসাবাড়ি বা স্থাপনা থেকে আবর্জনা ফেলায়ও উদ্যানের পরিবেশ নোংরা হচ্ছে। জাহিদুজ্জামানের রিপোর্ট। জাতীয় উদ্ভিদ উদ্যানের পাশ দিয়ে গেছে এই রূপনগর খাল। ইস্টার্ন হাউজিং সহ আশপাশের সকল ময়লা আবর্জনা এবং দূষিত পানি এসে পড়ছে এই খালে। দখল এবং ভরাট হয়ে যাওয়ায় খাল উপচে নিচু জমি দিয়ে এই দূষিত পানি ঢুকছে উদ্ভিদ উদ্যানে। এই পানির দুর্গন্ধে অসহায় অবস্থা এলাকার বাসিন্দাদের। নোংরা পানি আসতেছে, আপনার যত বাসাবাড়ির ময়লা আবর্জনা আর কি যা আসছে সবকিছু এখান দিয়ে যাইতেছে আর কি। পানিটা ময়লা এখান থেকে সরানোভাবে হয় না, আর এখানে সর্ব অবস্থা ময়লা থাকে, এই কারণেই বেশি একটা স্বস্তিকর আমাদের জন্য নয়। এমরার পানি আমরা যাই গোবর যত আছে সব এই আবর্জনা, গন্ধ আর গন্ধ, সাপ সুপ কত পোক জোক কত কিছু থাকে ওখানে। এই দূষিত পানি নষ্ট করছে জাতীয় উদ্ভিদ উদ্যানের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ। তার উপর পরিচর্যা না করায় ভরাট হয়েছে উদ্যানের সবগুলো জলাশয়, ঢেকে গেছে কচুরিপানায়। এই পরিবেশ থেকে রক্ষা করার জন্য আমরা ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে পরিবেশ বন মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রকল্প দাখিল করেছি। অনুমোদন পাওয়া গেলে আমরা হয়তো এই ওয়াটার বডিগুলোকে পুনঃখনন করে এর বাইরের দিকে যাতে দূষিত পানি না আসতে পারে সেজন্য আমরা এটা একটি বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়া এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব। পাশাপাশি এর মধ্যে যে নোংরা আবর্জনাগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমরা রিমুভ করা এবং পরিষ্কার করে এটার পানির কোয়ালিটিটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। সীমানা প্রাচীর ঘেঁষা বাসাবাড়ি বা স্থাপনা দূরে সরিয়ে নিতে এবং বর্জ্য না ফেলার জন্য এর মালিকদের নোটিশ দিয়েছে উদ্যান কর্তৃপক্ষ। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা।